আবাস তালিকা থেকে নাম্বার দেওয়ার পরিপ্রেক্ষিতে বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাংবাদিক সম্মেলনের পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। গতকাল বুধবার বিকেলে রঘুনাথপুর 2 নম্বর ব্লকের মৌতর বাস স্ট্যান্ডে বিজেপি দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে আবাস তালিকা থেকে নাম্বার দেওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিজেপির নেতৃত্ববৃন্দদের সাথে বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু মাহাতো। সেই পরিপ্রেক্ষিতেই আজ দুপুরে চেলিয়ামাতে সাংবাদিকদের পাল্টা প্রতিক্রিয়া দিলেন রঘুনাথপুর 2 নম্বর ব্লক তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় মাহাতা। আমরা প্রথমে গতকাল সাংবাদিক সম্মেলনে প্রধান বিজেপি নেতা শীতল নাগের প্রতিক্রিয়া তুলে ধরেছি। এরপর আজকের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় মাহাতার প্রতিক্রিয়া তুলে ধরলাম। তো বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দায়িত্বে রয়েছে, তথাপি দেখছি আবাস যোজনায় আপনার বাড়ি রয়েছে কেন? তো 2018-তে ধরো সার্ভে হয়েছিল, তখন তো আমি মেম্বার প্রধান কিছুই ছিলাম না। মানে আপনি পাবার যোগ্য ছিলেন? আমি পাওয়ার যোগ্য, এখনো তাই আছে। তো এখন হঠাৎ ছেড়ে দিয়েছেন কেন? এখন ছেড়ে দিছি, অনেক গরিব মানুষ তো বাড়ি পাচ্ছে না। যোজনায় কি আপনার বাড়ি রয়েছে? তো আপনি তো বড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের দায়িত্বে রয়েছেন, তথাপি দেখছি আপনার নামে বাড়ি রয়েছে, কি বলবেন? আমি স্বেচ্ছায় বাড়িটা দিতে চাইনি। কিভাবে আপনার নামে কেন বাড়িটা এলো কেন? আমিও গরিব। মানে আপনি বাড়ি পাবার যোগ্য, বাড়ি তাই এসেছে, কিন্তু আপনি বাড়িটা ছেড়ে দিতে চাইছেন কেন? যেহেতু আরো অনেক গরিব মানুষ পায়নি, মানে আরো অনেক ওরা পাক, তাহলে তার জন্য স্বেচ্ছায় ছেড়ে দিতে চাইছেন। আপনার নাম? রানু মাহাতো। আপনার পরিচয়? বড়রা অঞ্চলের প্রধান। আজকে সাংবাদিক যে সম্মেলন আমাদের মাননীয় প্রধানের নির্দেশে এটা আমরা এখানে ডেকেছি, তো এখনই মাননীয় প্রধান আমাদের একটা বার্তা দিলেন যে ওনার আবাস যোজনায় নাম আছে এবং স্বেচ্ছায় সেটা উনি ছেড়ে দিতে চাইছেন। কারণ আমাদের বিজেপি পার্টি একটা নীতিনিষ্ঠ এবং একটা আদর্শবাদী পার্টি, এবং সেই বিজেপি পার্টির উনি একজন প্রধান। তো সেই জন্য তিনি সেই নীতি আদর্শবাদকে সাপোর্ট করছেন এবং সেই মতাদেশে উনি আবাস যোজনা ছেড়ে দিচ্ছেন। উনি একজন গরিব, ওনার আগে থেকে 18 সাল থেকে নাম ছিল, কিন্তু যেহেতু প্রধান এবং প্রধান হিসাবে উনি চায় যে আরও যে গরিব মানুষরা আছে সেই গরিব মানুষদের ঘর হোক, ঘর পাক, এবং তার জন্য তিনি স্বেচ্ছায় যে ছেড়েছেন, তার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আমরা খুব আপ্লুত এবং মাননীয় প্রধানকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আপনার নাম? আমি বিধানসভার কনভেনর শীতল নাগ। গতকাল বড়রার পঞ্চায়েতের প্রধান, যিনি কুর্মী সমাজ, আদিবাসী কুর্মী সমাজ থেকে নির্বাচিত, তিনি একটা বিবৃতি দিয়েছেন। আমার তো জানা নেই, যে আমি তো জানি এটাই যে তিনি আদিবাসী কুর্মী সমাজ থেকে নির্বাচিত হয়েছেন, বিজেপি সমর্থন নিয়ে পঞ্চায়েতের প্রধান হয়েছে, সেটা ঠিক, কিন্তু তিনি কবে যে বিজেপি দলীয় ঝান্ডা নিয়ে বিজেপির দলীয় সদস্য পদ গ্রহণ করেছেন সেটা আমাদের জানা নাই। কারণ উনি কালকে দেখলাম যে বিজেপির দলীয় কার্যালয়ে কিছু বক্তব্য রেখেছেন। বিজেপি এবং বিজেপি দলের একটা কাজে হচ্ছে সত্যের অপলাপ করা। তার যে আবাস যোজনার নাম ছিল, সেটা প্রথম যেটা সার্ভে হয় এই চলতি বছরে যে প্রথম সার্ভে, তাতে আধিকারিকরা তার পাকা বাড়ি থাকার জন্য কারণ দেখিয়ে আগেই তার নাম ইনএলিজিবল লিস্টে হয়েছে। কাল যখন বিভিন্ন জায়গায় গ্রামসভা হয়েছে, যেসব তালিকারা মানে ফাইনাল হয়েছে, তখন তিনি আঙ্গুর ফল টক হওয়ার মতো বলছে যে না, আমি এখন বাড়ি নেব না। কারণ তিনি বাড়ি পাওয়ার যোগ্য না। যে জায়গাটা ছবি তুলে উনি দেখাচ্ছেন সেটা ওনার গোয়াল বাড়ি, সেইখানে ছবি তুলে নিয়ে সমাজ মানে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন, কিন্তু তার পাকা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, সেই বাড়ি তিনি দেখান নাই। তার সেই বাড়ি বাড়ি থাকা, দোতলা বাড়ি থাকার জন্যেই সরকারি আধিকারিকরা তার নাম ইনএলিজিবল লিস্টে দিয়েছে। এখন যখন হয় নাই, মানে যখন কাটাই গেছে, তখন উনি বলছেন যে আমি নেব না। তার আগে কিন্তু উনি যদি সেই রকম তার মানসিকতা থাকতো, তো তাহলে আগেই তিনি সেটা প্রশাসনকে জানাইতো যে আমার দোতলা বাড়ি আছে, পাকা বাড়ি আছে, আমার আবাস যোজনায় নাম থাকার প্রয়োজন নাই। কিন্তু তিনি এখন যখন কাটাই গিয়েছে, তখন উনি সাধু সাজার চেষ্টা করছেন। এটা মানে সত্যের অপলাপ করছে, মানুষকে ভুল বার্তা দিচ্ছে। আমাদের দলের বা আমাদের রাজ্য সরকারের ক্লিয়ার সিদ্ধান্ত হয়েছে যে যোগ্য মানুষ বাড়ি পায়, যাদের স্বাদ নাই, যাদের সত্যিকারই কাঁচা বাড়ি আছে। কিন্তু তিনি যেটা দেখাচ্ছেন সেটি তিনি মহৎ সাজার চেষ্টা করছেন, তা নয়। তার পাকা বাড়ি আছে, যখন সরকারি আধিকারিক তার সার্ভে করে দেখেছে যে পাকা বাড়ি কাটাচ্ছে, তখন তিনি ওই সুযোগটা লিখেছে যে মহৎ সাজার চেষ্টা করছেন। তিনি ওই মহতের কোনো লক্ষণ নাই, তার পাকা বাড়ি থাকার জন্যই কাটা গেছে, এটাই বার্তা।
আমি সঞ্জয় কুমার মাহাতা, রঘুনাথপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।